মরবা তো, যুবকেরা মরবি, কিন্তু ইদানিং দেখো না বেশিরভাগ যুবক মাইনাস, কোন রোগ নাই, কোন রোগ নাই, কোন রোগ নাই। হঠাৎ করে আম্মু বুকে ব্যথা করে, ধরো, আম্মু ধরতে গিয়ে দেয় নাই, কি রোগ, কি কোনো রোগ নাই, কথা হঠাৎ এক রোগের জন্ম নিছে দুনিয়ায় নতুন, কি? এই যুবকেরা বল কি? ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক জাগাচ্ছে। এর যুবক, আজকে যদি 12 মাস কুত্তার মতো দৌড়াই, ঈদের পরের দিন থেকে কি বৃষ্টি, কি রৌদ্র, দিন নাই রাত্র নাই, কয় হুজুর 12টায় আসেন, ফজরের পর আসেন, কোনো বয়ান লাগবে না, খালি একটু এসে দেখা করে যাবেন। দৌড়াইতেছি 12টা মাস। সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই। এক একটা চিৎকারের শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়া বাড়ি মারে। ডাক্তারেরা যদি শুনে আমরা ওয়াজ করি তো আমাকে কোনো ঔষধ দেয় না, তনগো কোনো রেস্ট নাই, আমাদের কমান মানো না। আমরা বলি ঘুমাইতে, আমরা রাতে 1 সেকেন্ড ঘুমাইতে পারি না। 12টা মাস দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। একটা উচ্চ কথা বলি না, না জানি মনে কষ্ট পাইয়া তুমি চইলা যাও, আল্লাহ বেজার হয়ে যাবে। আবার বয়ান করে এই কথাও বলি না, আমার দলে আসো, এই লাইনে আসো, এই কথাও জোর দিয়া বলি। ও আল্লাহর বান্দারা, আজকে যদি 12 মাস না, প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমারে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতাম, মাত্র 6 মাস বয়ান করতাম, খ্রিস্টান পাড়ায় ওয়াজ করতাম, 6 মাস 12 মাস লাগতো না, 6 মাস যদি করতাম, আমার অন্তর সাক্ষী দেয় ইনশাআল্লাহ আমার দেশের বিধর্মীরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত। আর তোমারে লাইন আনতে পারলাম না, তোমারে পর্দার বয়ান করি, আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি ঢুকলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কেমন আশেক মদিনা? আহ, হাসিও না বাবা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কয়দিন আর এই বাহাদুরি করবি রে যুবক? আমার মাওলার কোরআনের মিথ্যা মনে করবা না। সাহাবায়ে কেরাম যদি এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি মৃত্যু পর্যন্ত তারা কান্না করেন, তুমি কি তাদের থেকে ভিআইপি হয়ে গেছো যে তোমার চোখে পানি আসবে না, তুমি কান্নার চেষ্টাও করবা না? অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণটা কি জানো? কান্না, এই কান্না বড় দামি একটা পুঁজির নাম। সন্তান কান্না করলে মা বাবার দয়া বাড়ে, ঠিক নেই? ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বাড়ে। ওরে শিক্ষক আর মা বাবার থেকে মায়া কি আমার আল্লাহর কম? ওই আমার মাওলার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি সারিয়া বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ, কিন্তু কোরআনের বর্ণনার জাহান্নামের যেই বয়ান শুনাইছে আলেমরা, আমার উপায় কি হবে? সূর্যের গরম সইতে পারো না, ইতিহাসের শ্রেষ্ঠ গরম। বিজ্ঞানীরা বলে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। রাতের বেলা সূর্য নাই, তারপরও গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে চেপে আসবে, ওই দিন কেমনে সহ্য করবা রে বাবা? আরে আমার নবী, যার কোনো গুনাহ নাই, সেই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বয়া নবীজি নিজে কাঁদতেছেন। আমি আয়েশা অল্প বয়স, কারণ আমার 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হয়েছে। কয় বছর? মাত্র 6 বছর। 9 বছর যখন আমার বয়স, তখন আমি নবীর ঘরে গেছি। আর আমার যখন 18 বছর বয়স হইল, তখন নবী আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রওজা মুবারকে। আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আম্মা জানের 18 বছর যখন বয়স, নবী বিদায় হয়ে গেলেন। মাত্র নবীজির ঘর করলেন আমার আম্মা কয় বছর?
মাত্র 9 বছর। 18 বছরের মেয়ে মাত্র নবীরে পাইলেন 9 বছর। তো এই 9 বছরে আম্মাজান কি পাইছেন? এই বয়ান করলে সারা রাত চলে যাবে। আম্মাজান এই 9 বছরে কি পাইছেন? তবে 1 মিনিটে একটা কথা বলি। আম্মাজান বলেন 9 বছরে রসুলের নেক নজর পাইছি, সোহবত পাইয়া আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা আমি আয়েশা হয়েছি। এরে আল্লাহর গোলাম, সেই নবী আয়েশা বলেন, দেখি আমার হুজরায় বসে কাঁদেন। ভয় পেয়ে গেলাম নবীর সাথে না জানি আমার কোনো বেয়াদবি হলো। আমি জিজ্ঞাসাই করে ফেললাম, নবী কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি? কয় না না, ও নবী তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিনের কথা মনে পড়েছে। কিয়ামতের এমন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের উপায় কি হবে?